আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাইস কুকারের কয়েল কিভাবে লাগাইতে হয়। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এখানে একটি কয়েল রাখা আছে। এই কয়েলটা এই রাইস কুকারের ভিতরে লাগাবো। এটা কিভাবে লাগাইতে হয়, এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আপনারা শিখে যেতে পারবেন রাইস কুকারের কয়েল কিভাবে লাগাইতে হয়। তো চলুন শুরু করা যাক। কয়েলটা প্রথমে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে কয়েলের দেখেন 3টা স্ক্রু থাকে। এই স্ক্রু 3টা লাগিয়ে দিলেই কিন্তু কয়েলটা লাগানো হয়ে যাবে। এরপরে ফিটিং দিলেই ওকে। দেখুন, আমি কয়েলটা সুন্দরভাবে বসিয়ে নিলাম। দেখেন, এখন আমি স্ক্রু 3টা লাগিয়ে নিচ্ছি। যে প্রোগ্রামগুলো এগুলো অটোমেটিক মিলে যাবে। মিলে গেলে আপনি লাগিয়ে নিতে পারবেন। অর্থাৎ একটা স্ক্রু যদি লাগে তাহলে বাকি 2টা অটোমেটিক লেগে যাবে। রাইস কুকারের বলতে গেলে তেমন কোনো কাজ নেই বললেই চলে। অল্প কিছু কাজ যেটা জানা থাকলে হয়ে যায়। বিশেষ করে কয়েল, ম্যাগনেট, সুইচ, এই 3টা জিনিসই সমস্যা হয়ে থাকে। আর রাইস কুকারের ভিতরে আর আছেই বাকি। কয়েল লাগানো কিন্তু শেষ। এখন ম্যাগনেটটা লাগিয়ে নিতে হবে। ম্যাগনেট লাগানো কিন্তু একবারে সহজ। দেখেন, এই ম্যাগনেট কেমনে লাগাইতে হয় এ নিয়ে আমার চ্যানেলে এর পূর্বে ভিডিও দেওয়া আছে, বিস্তারিতভাবে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। ম্যাগনেটটা পাতির সাথে লাগিয়ে নিলাম। দেখেন, এখন তারগুলো জয়েন দিয়ে ব্যাক কভারটা লাগিয়ে নিলেই কিন্তু রাইস কুকারের কাজ শেষ। আমার কিন্তু সবগুলো কানেকশন দেওয়া শেষ। এখন ব্যাক কভার লাগানোর আগে এটা চেক দিয়ে দেখে নিচ্ছি। এই যে লাইন চলে আসতেছে সিরিজ লাইনের মাধ্যমে। এই যে ডাইরেক্ট লাইনে দিয়ে দিলাম। দেখেন, জিনিসটা কিন্তু ওকে আছে। দেখেন, এখন ব্যাক কভারটা লাগিয়ে নিলেই ওকে। তবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।